পূজার আগে আচমনের পর আরো একটি মন্ত্র পড়া হয়। সেটি হলো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরে শুচি। কেউ অপবিত্র হোক বা পবিত্র এবং যে কোনো অবস্থাতেই থাকুক না কেন, কেউ যদি একবার পুণ্ডরীকাক্ষকে সে যদি একবার পুণ্ডরীকাক্ষকে স্মরণ করে, তাহলে বাহ্য মানে বাইরের দিক থেকে এবং অভ্যন্তরে মনের দিক থেকে সে শুচি হয়। শুচি অর্থাৎ শুদ্ধ হয়। শুদ্ধ হয়ে পূজায় বসতে হয়। ফলে পূজার আগে এই মন্ত্রটিও পাঠ করা হয়। পুণ্ডরীকাক্ষ বলতেও নারায়ণ বা বিষ্ণুকে বোঝানো হচ্ছে। পুণ্ডরিক অর্থাৎ শ্বেত পদ্ম, শ্বেত পদ্মের মতন চোখ, অক্ষি চোখ বিশিষ্ট সেই নারায়ণকে যে স্মরণ করে। মহাভারতে একটি জায়গা আছে যেখানে সঞ্জয় বলেছেন যে পুণ্ডরিক হলো আমাদের হৃৎকমল, আমাদের হৃদয়, সেটিই আসলে শ্বেত পদ্ম, সেখানেই শ্রী ভগবান বিরাজ করেন। এই কথার মধ্যে যথারীতি সেই বিষয়টি উঠে এসেছে সঞ্জয়ের কথাতে, যে ভগবানকে আমরা বাইরে রেখে ভাবতে পারি, পূজা করতে পারি, কিন্তু আমাদের মনের ভেতর, হৃদয়ের ভেতরও তাকে আসন দিতে হবে এবং সেখানে তাকে স্মরণ করতে হবে। এই প্রসঙ্গে বলা যায় যে গরুর পুরাণে একটি জায়গা আছে, একটি অধ্যায় আছে। অধ্যায়টির নাম হলো ধ্যান ও স্তুতি। এই অধ্যায়ে এই কথাটি অনেকবার বলা হয়েছে যে নারায়ণকে ধ্যান করলে কি হয়, যে নারায়ণকে স্মরণ করে তার কি হয়। ধ্যানস্তুতির ২১তম শ্লোকে বলা হচ্ছে, কলি প্রভাব দুষ্টোক্তি পাষণ্ডানাং তথোক্তয় ন ক্রামেন মানসং তস্য যস্য চেতসি কেশব। অর্থাৎ যার মনে কেশব বিদ্যমান আছেন, ওখানে পুণ্ডরীকাক্ষ এই নামটি ছিল, এখানে কেশব নামটি আছে, অন্য জায়গাতে হরি বা অন্য নামও আছে। তো যার যার চিত্তে কেশব রয়েছেন, কলির প্রভাব, কলি বলতে যে আমরা যে যুগ পার করছি তার যে খারাপ প্রভাব, এবং পাষণ্ড দিগের দুষ্ট কথা তার মনকে আক্রমণ করতে পারে না। তো এইভাবে মনের চারিদিকে একটা একটা গার্ডের মতন, একটা শিল্ডের মতন তৈরি হয়, একটা বর্ম তৈরি হয়, যাতে অন্যের খারাপ কথা যাতে আমার শরীরে বা আমার মনে প্রবেশ করতে না পারে। এবং তার উপরে একটা খুব চমৎকার কথা বলা হচ্ছে যে এই সময়টাতে, যে সময়তে হরিকে স্মরণ করা হয়, সেটাই তিথি, সেটাই যোগ এবং সেটাই সর্বশ্রেষ্ঠ লগ্ন। তো পুজোর সময় আমাদের নিশ্চয়ই পঞ্জিকা মেনে তিথি লগ্ন দেখতে হবে এবং সেই মতো আরম্ভ করতে হবে, এতে সন্দেহ নেই। পাশাপাশি এই ব্যাপারটিও মাথায় রাখতে হবে যে যদি ঠিকভাবে আমরা পুজোর আগে হরিকে বা নারায়ণকে, যেভাবে এখানে বলা হয়েছে পুণ্ডরীকাক্ষ বা আগেরটায় বিষ্ণু বলা হয়েছিল, স্মরণ করতে পারি, তাহলেই কিন্তু এই পুণ্য লগ্নটির যথার্থ ব্যবহার সম্ভব হবে। আর হরির স্মরণ বিনা কিংবা স্মরণে সেই অতুল নিষ্ঠা বিনা বিশেষ তিথি বা বিশেষ লগ্ন সেভাবে আমি কাজে লাগাতে পারবো না।